কিন্তু ঘটছে। আমাদের 2024 সালে একটা রিপোর্ট আমরা যদি পত্রপত্রিকায় দেখি, সেখানে দেখা যায় যে পরিবারে যে মারামারি, পরিবারে যে অত্যাচার, নির্যাতন, এটা 70% নারীর জীবনেই ঘটছে। যে মেয়েটাকে আমরা বিয়ে করে নিয়ে আসি, সেই মেয়েটা একটা নতুন পরিবেশে আসলো, তার প্রতি আমাদের সদয় হওয়া উচিত, তাকে আদর করা উচিত, তাকে মেয়ের মতো করে লালন পালন করা উচিত। কিন্তু এমনটি খুব কমই ঘটে। বেশিরভাগই ঘটে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটে, স্বামীর কাছেও কথাটা যায়, সম্পর্ক খারাপ হয়, এবং 70% নারী দেখা যায় কোনো না ক্ষেত্রে শ্বশুরবাড়ি এসে এই কষ্টের মধ্যে পড়ে যায়। পত্রপত্রিকার রিপোর্টে যদি এই হয়, তাহলে এর বাইরে আরও কত রিপোর্ট থাকতে পারে। এর মধ্যে দেখা যাবে 49% নারী তারা তাদের অভিজ্ঞতার কথাটা বলতে পারেন, আর 51% নারী তাদের কথাটা মানুষকে বলতেও পারেন না, নীরবে সয়ে যান। চারপাশে তাকালেই দেখবেন যে বিভিন্ন ফ্যামিলিতে এই সমস্যাটা ঘটছে। আমি যে তথ্যগুলো বলছি, এটা হলো জেনুইন একটা তথ্য। এখানে দেখা যায় 25 সালের জানুয়ারি থেকে জুলাই 363টি পরিবারে পারিবারিক এই সহিংসতাটা ঘটেছে, এই ঝগড়াঝাটি, এই মারামারি এটা ঘটেছে। এর মধ্যে 322 জনের মৃত্যু হয়েছে, 208 জন নারী এবং শিশু হত্যার শিকার হয়েছে, এবং 114 জন সুইসাইড করেছেন। তাহলে পারিবারিক অবস্থা আমাদের কোথায় আছে? এবং পারিবারিক হেল্পলাইন যেটা সরকারি বা বেসরকারি পর্যায়ে আছে, সেখানে দেখা যায় জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তারা 48,745টি কল পেয়েছেন, ফোন করে জানিয়েছে যে আমাদেরকে হেল্প করুন, আমরা সমস্যায় আছি ফ্যামিলিতে। এবং এর মধ্যে দেখা যায় জানুয়ারি থেকে অগাস্ট 2025 পর্যন্ত দেখা যাচ্ছে যে 17,341টি কল এসেছে, যার মধ্যে 9,746টি পারিবারিক নির্যাতনের অভিযোগ করা হয়েছে। আরেকটা ভয়ঙ্কর তথ্য যেটা আসছে, প্রতিদিন গড়ে এই ঢাকা শহরে 50টিরও বেশি তালাকের আবেদন জমা পড়ছে কোর্টে। তো যেগুলো হচ্ছে কোর্টের মাধ্যমে, সেগুলো তো তথ্য একটা আসছে, আর যেগুলো আসেনি সেগুলোর অবস্থা কী? এই জন্য আজকে টপিক হলো যে পরিবার সুরক্ষায় কোরআন হাদিস আমাদের যা বলে তা একটু মেনে চললে এই ভয়াবহ অবস্থা থেকে আমরা হয়তো বাঁচতে পারতাম। এ তো গেল তালাক আর সংঘাত, মারামারি, ঝগড়াঝাটির কথা। এর মধ্যে আদর্শ থেকে ছুটে যাওয়া, এই তথ্যটা এইভাবে কেউ হিসাব করে নাই যে একজন মুসলিম ফ্যামিলি থেকে কয়জন ছেলে মেয়ে প্র্যাকটিসিং মুসলিম হওয়া থেকে সরে গেছে, এই তথ্যটা কেউ গণে নেয়। কয়জন মা বাবা মুসল্লি ছিল, নামাজি ছিল, আর কয়জন ছেলে মেয়ে এখন এই পথ থেকে সরে গেছে, কয়জন ছেলে মেয়ে নাস্তিকতার দিকে চলে গেছে, কয়জন বেপরদার দিকে চলে গেছে, কয়জন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, কয়জন লিভ টুগেদার করছে। এর মাধ্যমে পরিবার ভেঙে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে নর্মাল ডিভোর্সের মাধ্যমে। আবার এর মধ্যে বিবাহের বিকল্প হিসেবে সমাজে বড় ধরনের একটা ফিতনা ঢুকে পড়েছে, সেটা হলো ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক, তারা রিলেশনে জড়িয়ে পড়ে। এই পশ্চিমা কালচার, পশ্চিমা প্র্যাকটিসটা আমাদের সমাজে ঢুকে পড়েছে, এবং দেখা যায় তারা যেহেতু বিয়েই হয়নি, তারা তো তালাক বলতে পারে না, তারা বলে ব্রেকআপ হয়েছে। প্রথমে বলে রিলেশন, তারপরে বলে ব্রেকআপ, আর যেটা বিয়ে সেটার পরবর্তী বলে তালাক বা ডিভোর্স। তো এইটা যেসব ফ্যামিলিতে হয়, কারো না কারো আত্মীয় স্বজনের মধ্যে ঘটনাটা ঘটে, কারো নিজের ফ্যামিলিতে, কারো আত্মীয়দের মধ্যে। ওই ফ্যামিলিগুলোর বেঁচে থাকাটা আসলে কীরকম কঠিন হয় এবার একটু ভাবুন। এই ফ্যামিলিকে রক্ষা করতে হবে। কেন রক্ষা করতে হবে? আপনারা জানেন এই বিয়ে সংক্রান্ত বিষয়ে হাবিল কাবিলের ঘটনাটা কতটুকু গড়িয়েছিল।
এবং ওই বিয়ের পদ্ধতি যদি না থাকতো তাহলে বৈধ সন্তান পাওয়া যেত না। এবং বিয়ের এই সিস্টেমের কারণেই আমরা সমাজটা একটা সুন্দর সিস্টেমে টিকিয়ে রাখতে পেরেছি। এমন পরিস্থিতির কথা যদি ভাবা যায় যে যেই সমাজে কোনো বিয়ে নাই, যার যার মতো ইচ্ছা চলছে, তাহলে সেই সমাজে আমার আপনার ছেলে মেয়ে কার দায়বদ্ধতা কার উপরে থাকবে? থাকবে না।